আলহামদুলিল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসাই হলো আমাদের সবচেয়ে বড় জিনিস। ওয়ালিল্লাহিল হামদ, লাকাল হামদু ইয়া রাব্বাল আলামিন। এই ডিগ্রি অর্জনের মাধ্যমে আরো দায়িত্ব অনুভূতি আমাদেরকে বাড়িয়ে দিল। মৌলিক নৈতিক শিক্ষাই হলো দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষাই নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষাই ধর্মীয় শিক্ষা। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জয় টিভির বিশেষ আয়োজনে। আজ আমাদের সঙ্গে রয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল, দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক নেতা, অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। সম্প্রতি তিনি শিক্ষাক্ষেত্রে অসামান্য নেতৃত্ব অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল এক্সিলেন্স ইন এডুকেশনাল লিডারশিপ ক্যাটাগরিতে আমেরিকার মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট অফ ফিলোসফি পিএইচডি ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেছেন। ওয়ার্ল্ড স্কুল সাবমিটের 36তম আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। তার এই কৃতিত্ব অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের শিক্ষা অঙ্গনেও এক গৌরবময় অধ্যায়। স্যার, জয় টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমেই জানতে চাই, আন্তর্জাতিক এই সম্মান অর্জনের সংবাদ যখন আপনি জানতে পারলেন, তখন আপনার অনুভূতি কেমন ছিল? আলহামদুলিল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসাই হলো আমাদের সবচেয়ে বড় জিনিস। ওয়ালিল্লাহিল হামদ, লাকাল হামদু ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এছাড়া আমাদের আর কিছু অনুভূতি নেই। আসলে মূলত সংবাদ হঠাৎ করে এভাবে পাওয়া না। মূলত আপনারা সবাই জানেন, আমেরিকার মেরিল্যান্ড ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিক গবেষণাধর্মী শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি আমেরিকায়, যারা সারা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ফলো করে থাকেন, অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে তারা খোঁজখবর নিয়ে থাকেন। ঠিক তারই ধারাবাহিকতায় প্রথমত আমাদেরকে ইনফর্ম করেন যে আমরা আপনাকে বাছাই করেছি শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গঠন সহ শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য আপনাকে বাছাই করা হয়েছে, আপনাকে অনারারি ডিগ্রি দেওয়ার জন্য। এবং তার ধারাবাহিকতায় তারা রেজিস্ট্রেশন ফর্ম পাঠায় ইমেলের মাধ্যমে। রেজিস্ট্রেশন করার পর তারা তাদের নির্ধারিত যাচাই বাছাই পূর্বক তাদের ক্যাটাগরিতে সারা বিশ্ব থেকে এভাবেই বাছাই করে পিএইচডি ডিগ্রি দিয়ে থাকেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে। তারই অংশ হিসাবে 36তম আন্তর্জাতিক কনফারেন্সে, ওয়ার্ল্ড স্কুল সামিটে, এখানে বিশ্ব নেতৃবৃন্দের এবং আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের শিক্ষাবিদদেরকে উপস্থিতিতে এই সম্মাননা দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, প্রশংসা এবং যত অর্জন সব কিছু সেই মহান রব্বুল আলামিনেরই দেওয়া অর্জন। এবং এটি আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার ছাত্র, শিক্ষক, অভিভাবক, মহল্লাবাসী এবং মিল্লাত পরিবারের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। এবং দেশ ও বিদেশে অবস্থানরত মিল্লাত পরিবারকে যারা পছন্দ করেন, তাদের সবার জন্য এটি একটি বিশেষ পাওয়া। প্রথম এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমার মনে হয়েছিল এটি মনে হয় অন্য কোনো প্রতিষ্ঠানের জন্যই হয়তো তারা বাছাই করেছেন, ভুলেও হয়তো আমাদের কাছে চলে এসেছে। কিন্তু দেখলাম যে না, ওনারা আমাদের কনভারসেশন এবং তাদের বিভিন্ন ইমেলের মাধ্যমে যখন দেখলাম যে না, আমাদের মিল্লাতের এবং আমাদের প্রতিষ্ঠানের এবং আমাদের ফেসবুক, ইউটিউব তারা ফলো করে, তারা ওয়াচ করে, তারা আমাদেরকেই বাছাই করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া এবং সাথে সাথে আমরা সাজদায় চলে গিয়েছি। গ্লোবাল এক্সিলেন্স ইন এডুকেশনাল লিডারশিপ সম্মাননা পাওয়ার পেছনে আপনার মতে কোন কাজগুলো সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে? বেশি ভূমিকা বলতে দেখুন, আমাদের সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমাদের ছাত্রবৃন্দ, আমাদের অভিভাবকবৃন্দ সবাই সমন্বিতভাবে এডুকেশন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান তারা রাখছে এবং গুরুত্বপূর্ণ
খেদমত তারা করছে। আমাদের শিক্ষকগণ এই মাদ্রাসায়, আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু নিজেদেরকে চাকরি মনে করেন না, যে কারণে নির্ধারিত টাইমে এসে নির্ধারিত টাইমে যেতে হয় এমন চিন্তা কারণ নেই। তারা বরং ছাত্রদের প্রতি সবচেয়ে দায়িত্ববোধ এবং দায়িত্ব অনুভূতি নিয়ে আমানতদারিতার সহিত কাজ করে যাচ্ছেন। তো সে কারণে আমার মনে হয় যে আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষকদের গভীর আন্তরিকতা এবং ছাত্রদের প্রতি দায়বদ্ধতা, ছাত্রদেরকে গড়ে তোলার জন্য দায়বদ্ধতা, এবং বাসায় যাওয়ার পরেও এই যে দীর্ঘ ছুটি গেল, এই ছুটিতেও কিন্তু আমাদের ওস্তাদগণ গার্ডিয়ানদের সাথে, ছাত্রদের সাথে অনলাইনে ক্লাসের আয়োজন করে তাদেরকে মানে শিক্ষামুখী এবং বাস্তবধর্মী একটি অভিভাবক এবং পিতৃত্ব সুলভ আচরণ করে তাদেরকে গড়ে তোলে। অতএব এই সমস্ত সামগ্রিক কার্যক্রম ওয়াজ করার মাধ্যমে তারা মনে করেছেন যে এই প্রতিষ্ঠানের এবং আমাদের অনলাইন যে অ্যাক্টিভিটিস, এগুলোকে ওয়াচিং করেই তারা মূলত এটিকে বাছাই করেছেন। এবং সে কারণে আমার মনে হয় যে আমাদের সামগ্রিক কার্যক্রম এবং সব কিছুর উপরে আল্লাহ তাআলার রহমতই বিশেষ ভূমিকা পালন করেছে। এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি আপনার ব্যক্তি জীবন ও পেশাগত দায়িত্বে কি ধরনের নতুন প্রত্যাশা তৈরি করেছে? আমরা মনে করি এবং আমাদের যেটা চিন্তা, যে এই ডিগ্রি অর্জনের মাধ্যমে আরো দায়িত্ব অনুভূতি আমাদেরকে বাড়িয়ে দিল, এবং দেশের জন্য, উম্মার জন্য, জাতি গঠনের জন্য এবং একটি আদর্শ মানবিক সমাজ গঠনের জন্য আমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে গিয়েছে বলে আমরা মনে করি। ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? দেখুন, আসলে আধুনিক শিক্ষা বলতে আলাদা কিছু নেই, কারণ যা ধর্মীয় শিক্ষা তাই আধুনিক শিক্ষা। ইসলাম হলো আহদাসুল ওয়াসাইল, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য ইসলামের নির্দেশনা। অতএব আধুনিক শিক্ষা বলতে কোরআনের শিক্ষাই আধুনিক শিক্ষা, ইসলামের শিক্ষা আধুনিক শিক্ষা। যত শিক্ষা আছে ইসলামী শরীয়তের একটি মূলনীতি হলো মাবদাউল উলুম, সকল জ্ঞানের উৎস হলো আল্লাহর পক্ষ থেকে। তাহলে ভূগোল আল্লাহর তাআলার শিক্ষা। অতএব আধুনিক শিক্ষা মানে কোরআনের শিক্ষা, আধুনিক শিক্ষা মানে দ্বীনি শিক্ষা। অতএব মৌলিক নৈতিক শিক্ষাই হলো দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষাই নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষাই ধর্মীয় শিক্ষা। মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি হওয়া উচিত? মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গঠন, এক্ষেত্রে ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ দায়িত্ববান, যত্নবান, সচেতন, সতর্ক, আন্তরিক হওয়া। কারণ পরিবার সম্পদ, পরিবার বিপদ। বাচ্চারা, সন্তানেরা, ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবার, আবার তাদের আলাদা পরিবারও আছে মা বাবার সাথে। অতএব মা বাবার যেমন দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ববান, যত্নবান, সচেতন, সতর্ক, আন্তরিক হওয়া, ঠিক প্রতিষ্ঠানের প্রধান সহ সকল আসাতিজায়ে কেরামের দায়িত্বই হলো তার ছাত্রের প্রতি, তার ছাত্রীর প্রতি দায়িত্ববান, যত্নবান, সচেতন, সতর্ক, আন্তরিক গড়ে তোলা। অর্থাৎ একজন ছাত্র মাদ্রাসায় পড়ে ক্লাস করে বাসায় গেলেন, তার বাসার পরের দিন ক্লাসে আসার পরে উস্তাদের দায়িত্ব হলো, প্রথম আমরা সপ্তাহে একদিন আমল আখলাক রাখি, সেখানে খোঁজ খবর নেওয়া যে নিয়মিত সলাতে জামাতে পড়েন কিনা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করেন কিনা, বাসায় কোনো উল্টাপাল্টা কিছু করেন কিনা, মোবাইলে বিভিন্ন গ্যাজেটে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে কিনা, এই সব কিছু খোঁজ খবর নেওয়ার দায়িত্ববোধ, সন্তানের প্রতি বিশেষ দায়িত্ব পালন করা কিন্তু একজন উস্তাদের, একজন শিক্ষকের এবং শিক্ষা প্রতিষ্ঠানের এটা কিন্তু বিশেষ দায়িত্ব। এবং অভিভাবকের সাথে মাঝে মাঝে কনভারসেশন করে, মোবাইল করে অভিভাবককে ডেকে আমরা অভিভাবক সমাবেশও করি, সেখানে খোঁজখবর নিয়ে বাচ্চাদেরকে বিশেষভাবে তালিম তারবিয়ত দিয়ে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি হলো শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের, ছাত্রদের এবং অভিভাবকদের সাথে কম্বাইন্ডলি তাদের সম্পর্ক সুগভীর করে গড়ে তোলা। বিশ্ব নাগরিক, গ্লোবাল সিটিজেন গড়ে তুলতে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন দরকার? আমাদের শিক্ষা ব্যবস্থা, আগেই বলেছি যে ইসলাম হলো আহদাসুল ওয়াসাইল, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য নির্দেশনা দিয়েছে। আহদাসুল ওয়াসাইল, সর্বাধুনিক প্রযুক্তি। অতএব এই গ্লোবালাইজেশন, আউলামা, বিশ্বায়ন,
বিশ্ব পরিবার গড়ে তোলার লক্ষ্যে আমাদেরকে যখন যেটি উদ্ভাবন হবে সেটিকে ধারণ করে সেটিকে সর্বোচ্চ ইসলামী খাতে, দিনী খাতে ব্যবহার করে দেশ জাতি উম্মার সাথে গ্লোবাল সিটিজেন গড়ে তোলার জন্য সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা খুবই জরুরি। আজ দেখেন ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, টুইটার, এরপর মানে অনলাইনের যত কিছু মাধ্যম আছে সব কিছুর মধ্যে মানুষ সব সাথে সাথে মুহূর্তের মধ্যে আমরা জানাজানি করে অনেক কিছু আমরা ইনফর্ম হচ্ছে। সব সময়ে সমসাময়িক বিষয়ের সাথে আমাদেরকে সম্পৃক্ত রাখতে হবে এবং এটিকে আরও মডারেট করার জন্য আমার যতটুকু সুযোগ আছে সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে হবে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূর রাখতে শিক্ষকদের কি ভূমিকা পালন করা উচিত? শিক্ষকগণ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে। প্রথম তার পরিবার, তার শিক্ষা পরিবার, তার প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠানের আশেপাশে এবং বাসার আশেপাশে যারা আছে তরুণ প্রজন্ম, তাদের সাথে সুগভীর সম্পর্ক, আন্তরিকতা গড়ে তুলে তাদেরকে দিনমুখী, কোরআনমুখী, মসজিদমুখী করে এবং অপরাধ বিমুখ করার জন্য বিভিন্নভাবে তাদের সাথে সঙ্গ দিয়ে তাদেরকে কাছে টেনে তাদেরকে সুন্দরভাবে আধুনিক, দিনী, নৈতিক, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, অপরাধমুক্ত সমাজ গঠনে তাদেরকে সম্পৃক্ত করে একটি সোনার আধুনিক সমাজ, মানবিক সমাজ গড়ার জন্য সমন্বিত উদ্যোগ সবারই দরকার। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় সম্ভাবনা হলো শিক্ষাক্ষেত্রে যে আমাদের ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম তারা কিন্তু অনেক কনসাস, তারা কিন্তু অনেক তাদের বিচক্ষণতা আমরা লক্ষ্য করি। একবারে শিশু থেকে শুরু করে আমরা শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত, অনার্স মাস্টার্স, একবার সকলের মধ্যে আমরা কিন্তু তাদের মধ্যে একটি বিশেষ বিচক্ষণতা আমরা দেখি এবং তাদের এই বিচক্ষণতা কাজে লাগিয়ে তাদের যার যে বিষয়ে পারদর্শী যারা বা পারদর্শী হতে চায়, যারা যার প্রতি আগ্রহ আছে, ওই বিষয়টিকে তাদের মাধ্যমে সেভাবে গড়ে দিয়ে তাদেরকে স্পেশালি সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, এটা সকলের আমাদের দায়িত্ব, যাতে ওই সন্তানটি অকালে ধরে না পড়ে, মিডিলে ধরে না পড়ে, আবার চূড়ান্ত পর্যায়ে ডিগ্রি নিয়েও যাতে সে বেকার না হয়ে যায়। সকল দিক থেকে লক্ষ্য করে আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তুলে সমাজ উন্নয়নের এবং সমাজ সংস্কারের কাজে লাগানো পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করা খুবই জরুরি। কারণ চ্যালেঞ্জটা দেখেন যে অনেক আছে মাস্টার ডিগ্রি পাস করছে, ডাবল মাস্টার্স, কিন্তু আসলে কর্মক্ষেত্রে তার সেই সুযোগ এবং দক্ষতা না থাকায় কিন্তু কাজে লাগানো সম্ভব হচ্ছে না। সেজন্য এই তাদেরকে কর্মমুখী শিক্ষা, এই চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তাদেরকে কর্মমুখী শিক্ষা অবশ্যই পাশাপাশি দিয়েই তাদেরকে সকল চ্যালেঞ্জের মোকাবিলায় সমাজে প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব, রাষ্ট্রের, সমাজের, শিক্ষকবৃন্দের এবং শিক্ষা প্রতিষ্ঠানের। আপনার এই অর্জন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য কি বার্তা বহন করে? এটি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য এবং আমাদের দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য এই বার্তা দেয় যে যদি কেউ সমাজের জন্য, দেশের জন্য এবং নৈতিকতা শিক্ষার সাথে সম্পৃক্ত রেখে মানুষকে গড়ে তোলার সামগ্রিক উদ্যোগ গ্রহণ করে এবং শিক্ষকতাকে যদি কেউ চাকুরি মনে না করে মানুষ গড়ার কারিগর শিক্ষকগণ যদি আন্তরিকভাবে দায়িত্ববান, যত্নবান, সচেতন, সতর্ক হয়ে তার ছাত্রদেরকে গড়ে তোলার সার্বিক উদ্যোগ নেন, তাহলে এই দেশ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রদান স্বীকৃতি পেয়ে তারা দেশের খেদমতে কাজে লাগবেন এবং ছাত্রছাত্রীরা উৎসাহিত হবেন। একটু দেখেন সার্টিফিকেটে কিন্তু একটা জিনিস তারা লিখেই দিয়েছে যে এই সার্টিফিকেট অর্জনের মাধ্যমে ইউনিভার্সিটির সকল সুযোগ সুবিধা তিনি বহন করবেন। অর্থাৎ ওই ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটির যে
আভ্যন্তরীণ সুযোগ সুবিধা থেকে একজন প্রফেসরের, একজন ডক্টরের সকল সুযোগ সুবিধা আমেরিকান ইউনিভার্সিটি দেওয়ার জন্য কমিটেড তারা। ভবিষ্যতে শিক্ষা ও মানব কল্যাণে আপনার নতুন পরিকল্পনা কি? এখন তো আমরা শেষ বেলা, অতএব আলাদা পরিকল্পনা কিছু নেই। আমাদের মূল পরিকল্পনা হলো ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সে আল্লাহর দরবারে আমাদের সকল কাজ ফেরত যাবে এবং আল্লাহর কাছেই আমরা ফেরত যাব। সে কারণে আমরা মূল পরিকল্পনা হলো যতদিন আল্লাহ তাআলা হায়াত রেখেছেন সমাজের মানুষের জন্য, বিশেষ করে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে, আমাদের শিক্ষক বৃন্দকে নিয়ে সমন্বিতভাবে একটি অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আধুনিক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যা যা করণীয় এবং শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে মনিটরিং করা দরকার ততটুকু সর্বোচ্চ যোগ্যতা দিয়ে, মানুষের সীমিত দক্ষতা ও যোগ্যতা যা আছে সর্বোচ্চ দিয়ে যদি আমরা তাদের প্রতি দায়িত্ববান হতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা একটি ভালো টিম গঠিত হবে যারা সমাজে সর্বোচ্চ দায়িত্ব পালনে উৎসাহিত হবে এবং সর্বোচ্চ দায়িত্ব পালনে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আপনার জীবনের মূল দর্শন বা অনুপ্রেরণার উৎস কি? মূল দর্শন তো কোরআন, হাদিস এবং ইসলাম বই পুস্তক থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আর শিশুকাল থেকে সে মক্তবের ওস্তাদ থেকে শুরু করে প্রাইমারি মাদ্রাসার উস্তাদগণ, পরবর্তীতে আমাদের তামিলুল মিল্লাতেও এখানকার উস্তাদদের সান্নিধ্য পাওয়া, ঢাকা ইউনিভার্সিটির বড় বড় স্যারদের সান্নিধ্য পাওয়া, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ওস্তাদদের, প্রফেসরদের সান্নিধ্য পাওয়া, হারামাইন শরীফের কাবা ঘর এবং মসজিদে নববীর বড় বড় ইমাম যারা আমাদের উস্তাদ ছিলেন তাদের সান্নিধ্য পেয়ে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে ইসলামী মৌলিক আদর্শের ভিত্তিতে গড়ে তোলাই হলো আমাদের মূল প্রেরণার। দেশবাসী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আমাদের সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমিকে অপরাধমুক্ত, দুর্নীতিমুক্ত রেখে মানবিক সমাজ গঠনের জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা সমাজ সংস্কার, সমাজ উন্নয়ন, সমাজ সংস্কার, সমাজ সংশোধন এবং মানবিক সমাজ গঠনে সমন্বিত ভূমিকা দেশবাসী সবাই মিলে করা দরকার। আর পাশাপাশি আমরা যারা শিক্ষা পরিবারে আছি, শিক্ষা পরিবেশে আছি, সবাই মিলে সমাজে সকলের সাথে মিলেমিশে সমন্বিত সমাজ উন্নয়নে কাজ করা, সর্বোপরি এর মাধ্যমে আল্লাহর দোজাহানের, দুনিয়া আখিরাতের সফলতা এবং স্থায়ী সফলতা, জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটি হলো আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট এবং স্থায়ী টার্গেট।